হ্যালো সাকিবিয়ানস্তা, আপনাদের কাছে একটাই প্রশ্ন যে এই যে কন্ট্রোভার্সি যে চলতে আসছে অনন্য মামুন অ্যান্ড আর্টিস্ট আমাদের অভিনেত্রী এলিনা সাবরিন, এই যে কন্ট্রোভার্সিগুলো চলতেছে এগুলো কি টাকা পায় বা পায় না সেটা আপনাদের দায়িত্ব, আপনারা একটু বলবেন। তার আগে বিস্তারিত আলোচনা হবে এই বিষয় নিয়ে, তাছাড়া দরদের গান বা প্রমোশন নিয়ে সেটা নিয়ে কিছু কথা হবে। দেখেন আপনারা, এই যে এলিনা সাবরিন 1 বছর ধরে কোনো কথা কয় না, দরদ নিয়ে ভালো কথা বলছে, হঠাৎ সাডেনলি যে বলল দরদে যে আমি কাজ করছি 19 দিন, সেখানে আমি 19 দিন কাজ করবো, টাকা দিয়েছে 16,000। আবার সেখানে অনন্যমোহন আবার পোস্ট করছে যে আমি বলছি যে 5 দিন ইন্ডিয়াতে কাজ করা লাগবে, যেহেতু 5 দিন শুটিং করবেন আর 5 দিনে 16,000 টাকা দিচ্ছে। আর উনি বলতেছে, আবার এলিনা সাম্বি বলতেছে যে আমি না ভাই, আমি 5 দিন থাকবো না, আমি পুরো শুটিংটা থাকতে চাই, আমি দেখবো ওখানে পরিস্থিতি কি, আমি শিখবো, মানে এই সমস্ত কথাবার্তা বলতে আছে। তাহলে আবার এর বিপক্ষে আবার অনন্যমোহন ভাই বলছে যে দেখেন আপনারা, একটা লোক বাইরে যদি কাজ করে তাহলে 19 দিন যদি থাকতে হয় একটা হোটেলে কত টাকা খরচ হয় সেটা আপনারা একটু জানাবেন যে কত টাকা খরচ হতে পারে। এরপর আবার উনি বলছে, আবার দেখলাম স্ক্রিনশট দেখলাম, সেখানে বলল ভাই আপনি যা দেবেন তাই নেব, আমারে যদি একটু দুবাই নিতে পারতেন, দুবাইয়ের এই কথা বললো। তারপর বললো যে একটা পুরস্কারে কোনো কিছু ব্যবস্থা করতে পারেন নাকি, আমার একটা পুরস্কার দরকার, আর এফোর্ট যদি না করতে পারেন আমার দুবাই, তাহলে আমি ব্যবস্থা করব। মানে এই যে কথার লড়াই চলতেছে একজন যে, তার মাঝে আবার যে উনি বলতেছে ডিরেক্টর অনন্যমোহন ভাই বলতেছে যে আমি যদি টাকা, তার প্রথম ছবিতে 21 সালে কাজ করছে, তখন যদি আমি টাকা না দিই তাহলে তো সে প্রথম ছবি থেকে কাজ নেড়া বেলতলা তো একবারই যায়, তাহলে প্রথম ছবি করার পর তো আর কাজ করতেন না। পরে আবার সেকেন্ড ছবি করলো রেডিও, তারপর থার্ড ছবি এবার করলো দরদ। আমি পরিস্থিতি এনে দিছি চুক্তিতে, আর ভাইয়া আমার একটা ছোট্ট ক্যারেক্টার দিল, করবেন। মানে এই যে কথার লড়াই চলতেছে, এলিনা সাবরিন বলে বলছে, নাম বলে নাকি এলিনা সাবরিন বলছে এটা, যে এইরকম ধরনের আর্টিস্ট নিয়ে কাজ না করেন, মেনিসে ভাইয়ার যে লবিং করে যে কাজগুলো করে আর্টিস্টগুলো, এদেরকে না নেওয়াই ভালো, এই কথা বলতেছে। মানে কথার লড়াই চলতেছে, আরো অনেক কথা বলছে, মানে কি বলবো। আবার অনন্যমোহন ভাই আবার স্ক্রিনশট দিছে, কতগুলো স্ক্রিনশট আবার ছাড়ছে এলিনা সাবরিন ছাড়ছে, ওখানে 5,000 6,000 টাকা পায় বা পায় না, মানে কি বলবো, হ্যাস্তনস্ত এই অবস্থা। আবার একজনে বলতেছে, একজন আমাদের শাকিব খানের অনেক সুপারহিট ছবির গল্পকার, সে বলছে যে আমি এই মেয়েকে চিনি না, আপনার পোস্ট দেওয়ার পর এই দেখছি। মানে এই সমস্ত কি ধিক্কার জানে, মানে এই সমস্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এইরকম কিছু হবে কেন? এই যে এগুলা বাদ দেন আপনারা। আপনি হচ্ছেন এলিনা সাবরিন, অনেকে বলতেছে আমি প্রথমবার দেখছি, আপনারা প্রথমবার দেখতেই পারেন, সে অনেক ছবি করছে, ভালো আর্টিস্ট, সে ভালোই আর্টিস্ট, মোটামুটি ভালোই আর্টিস্ট, আপনারা না চিনতে পারেন, কিন্তু সে নাটক করছে, অনেক কিছু করছে, সে আপনারা না চিনতে পারেন। এমন অনেকেই তো জাহেদ খান তো ছবি করছে প্রায় 15-16 বছর ধরে, কিন্তু তার কয়জনের ছবির নায়ক হিসেবে চেনে তো ডিগবাজি জাহেদ খান। মানে এগুলো আপনার ভাবতেই হবে, জাহেদ খানের কয়জনে চিনতেন? কয়েকজন ছাড়া। আর এগুলো চলবেই, যে আমরা এগুলো নিয়ে কথা এখন বেশি একটা না বলি। মেনিসে আমাদের শাকিব খানের ছবি প্রচারণার জন্য এরকম দুর্নীতি বা এই সমস্ত কিছুই লাগবে না, শাকিব খান নিজেই যথেষ্ট। আর শাকিব খানের এই যে শাকিব খানের নিয়ে ছবি নিয়ে কন্ট্রোভার্সি করা দরকার নেই। এগুলো যে কন্ট্রোভার্সি এগুলো চলতে আছে, দরদ কন্ট্রোভার্সি, এগুলো সত্যি ধিক্কার জানাই। এখন ভালো কিছু হোক, যদি আর্টিস্ট এলিনা সাবরিন টাকা যদি না পায়, টাকা প্রাপ্য যে কয়টা পাওয়া উনি দিয়ে দেন। এত এই ছবি তো অনেক বাজেটের টাকা, আপনি টাকাটা দিয়ে দেন, সমস্যা কি? আপনি যদি এই বাজেটটা সঠিকভাবে 10 কোটি টাকার বাজেট, এই শুনি 8 কোটি টাকা 9 কোটি টাকা বাজেট, যাই হোক হবে তো, 5 কোটি টাকার নিচে তো এই ছবি করতে পারবে না।
তারপরও এই টাকাটা যদি 16,000 টাকা হয় না, 5 দিন কাজ করুক আর যাই করুক, 16,000 টাকা একটা আর্টিস্টে কি হয়? 16,000 টাকা কিছুই হয় না তাদের কাছে। তাকেও মেনটেন করতে অনেক সময় অনেক কিছু লাগে। যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা না বলি। পরিশেষে বলবো, দরদের যে এন্ডের লাস্ট উইকে লাস্ট ডেতে মেগাস্টার শাকিব খানের দরদের প্রমোশন শুরু হবে ইন্ডিয়া থেকে, এইটা আমাদের ভালো লাগছে। এইটা কি হবে সেটা নিয়ে আমরা থাকি। আমাদের এখন অপেক্ষা করি যে মেগাস্টার শাকিব খানের দরদের গানগুলো কবে ছাড়বে। এক একটা গান ছাড়বে সব হৃদয়ে দাগ কাটবে, মানে হিন্দি গানগুলো আসলে পর সব ছিটকে যাবে যে শাকিব খানের কি করছে, কি পারফরমেন্স করছে, দরদের সব কিছু সব তছনছ করে দিয়েছে। এটাই, বেশি কিছু বলবো না। আর আপনারা 2025 সালে যে তুফান 2 আসুক বা আসুক, সেটা নিয়ে ওদের আগ্রহ আছেন জানার। মানে এগুলো নিয়ে ভাবেন কম। এখন আপনার দরদকে সাকসেস করতে হবে, দরদকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। দরদ নিয়ে এখন থাকেন, দরদ নিয়ে পোস্ট করেন, শেয়ার করেন, ভিডিও করেন, যা করেন শুধু দরদ। আর এখানে যদি দরদ এবারও যদি 3,000 সাকিব বা সাংবাদিক ইউটিউবার ছাড়া যদি এখানে আবার যদি অন্য কিছু হয়, তাহলে আর হলো না, ঝামেলা হবে। চাহবাজ বলেন, যা বলেন, এই সমস্ত চলতেই থাকবে। এখন অনুমোহন ভাই তারিখ দিলে সঠিক তারিখ দেবেন, আর এই ছবির ঘুরেন না, তাহলে ভালো হবে না। ধন্যবাদ।